আজকের গল্প ডাক্তার আনোয়ারুল হকের লেখা গহন রজনী। শহরটির নাম নীলগঞ্জ। দিনের আলো নিভে গেলে নীলগঞ্জ যেন আরেকটি জগতের রূপ নেয়। দিনের কোলাহল, মানুষের ভিড়, সব কিছু মিলে যে শহরটিকে সক্রিয় রাখে, রাতের অন্ধকার তাকে রহস্যময় করে তোলে। নীলগঞ্জের গহন রজনী এক রহস্যময় গল্পের প্রেক্ষাপট। রাতের শহরের প্রধান সড়কগুলিতে তেমন কোনো মানুষ দেখা যায় না। অল্প কয়েকটি রিক্সা, কিছু পথচারী আর কিছু ব্যস্ত দোকানি দোকান বন্ধ করার তাড়াহুড়ো করে। এরই মধ্যে এক সন্ধ্যায় নীলগঞ্জের একটি পুরনো গলিতে পা রাখল তন্ময় একটি স্থানীয় কলেজের ছাত্র। সারাদিনের ক্লাস শেষে বাড়ি ফিরছিল সে, কিন্তু সেদিন কি জানি কেন সে মূল সড়ক ছেড়ে পুরনো গলিটি ধরে হাঁটা শুরু করলো। গলিটি বেশ নির্জন। বাম দিকে এক পুরাতন বাড়ি, আর জানালাগুলি সব বন্ধ, যেন ভেতরে কেউ নেই। তন্ময় জানে ওই বাড়িটি অনেক দিন ধরে খালি পড়ে আছে, কিন্তু সেদিন সেখানে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পেল সে। অদ্ভুত কৌতূহলী জাগলো তন্ময়ের মধ্যে। সে বাড়িটির দিকে এগিয়ে গেল। বাড়ির দরজাটি সামান্য খোলা, ভেতর থেকে মৃদু আলো বেরোচ্ছে। তন্ময় ভেতরে উঁকি দিল। হঠাৎ করেই সব কিছু অন্ধকারে ঢেকে গেল, যেন কোনো অপার্থিব শক্তি সব আলো নিভিয়ে দিয়েছে। তন্ময়ের মনে ভয় জাগলো, কিন্তু অদ্ভুতভাবে তার পা নড়ছিল না, যেন কোনো অজানা শক্তি তাকে টেনে ভেতরে নিয়ে যাচ্ছে। ভেতরে ঢুকতেই তন্ময় দেখল একটি ছোট্ট ঘর। ঘরের মাঝখানে একটি প্রাচীন আয়না রাখা। আয়নার সামনে একটি মোমবাতি জ্বলছে। আয়নাটির কাঁচ ধুলো মলিন, কিন্তু তন্ময় আয়নার সামনে এসে দাঁড়াতে আয়নাটি স্বচ্ছ হয়ে উঠল। আয়নার ভেতরে তন্ময় দেখতে পেল এক অচেনা যুবককে। যুবকটি তন্ময়ের দিকে তাকিয়েছে, হাসছে, কিন্তু সে হাসি যেন স্বাভাবিক নয়, যেন কোনো গোপনীয়তা লুকিয়ে আছে তাতে। তন্ময় হতভম্ব হয়ে গেল। সে পিছিয়ে আসার চেষ্টা করলো, কিন্তু পা যেন জমে গেছে। যুবকটি আয়না থেকে বেরিয়ে এলো এবং ধীরে ধীরে তন্ময়ের কাছে এগিয়ে আসতে লাগলো। তুমি কে? কাঁপা কণ্ঠে প্রশ্ন করল তন্ময়। যুবকটি কোনো কথা বলল না। তার চোখে অদ্ভুত এক দৃষ্টি, যেন তন্ময়ের আত্মা চুষে নিচ্ছে। আমাকে মুক্তি দাও, যুবকটি অবশেষে বলল। এই গহন রজনীতে আমি বন্দী। প্রতিটি রাত আমি তোমার মতো কাউকে খুঁজি, যিনি আমাকে মুক্তি দিতে পারবেন। তন্ময় কোনোভাবে কিছু বুঝতে পারছিল না। সে অনুভব করলো তার দেহ ক্রমশ শক্ত হয়ে যাচ্ছে, যেন কোনো অদৃশ্য শিকলে তাকে বেঁধে রাখা হচ্ছে। কি করতে হবে? তন্ময় জিজ্ঞাসা করল। যুবকটি তার হাতে একটি পুরনো তালা ধরিয়ে দিল। সেই তালা খুলতে হবে, এর ভেতরে আমায় মুক্তি লুকানো আছে। তন্ময় অবাক হয়ে দেখল তালাটি একই সঙ্গে ভারী এবং ঠান্ডা, কিন্তু সমস্যাটি ছিল তালার কোনো চাবি নেই। তন্ময় ভাবতে লাগলো কিভাবে তালাটি খোলা যাবে। হঠাৎ তার মনে হলো হয়তো এই গহন রজনীর মতোই রহস্য সেই চাবি। সে ধীরে ধীরে চোখ বন্ধ করলো এবং নিজের মনকে শান্ত করার চেষ্টা করলো। তখনই সে অনুভব করলো তার চারপাশে একটি অদৃশ্য আলো ছড়িয়ে পড়েছে। সে ধীরে ধীরে তালাটি ঘুরাতে লাগলো, আর অবাক হয়ে দেখলো তালাটি নিজেই খুলে গেল। যুবকটি ম্লান হাসি হেসে ধীরে ধীরে মিলিয়ে গেল। তন্ময় অনুভব করলো তার শরীর আবার স্বাভাবিক হয়ে আসছে। সে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে এলো। নীলগঞ্জের রাস্তায় আবার সেই অচেনা কোলাহল ফিরে এসছে। তন্ময় জানে আজ সে এক অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী হলো, কিন্তু তার মনে হলো সেই রহস্যময় গহন রজনী তার মনের গভীরে চিরকাল থাকবে, এক অমীমাংসিত অধ্যায় হয়ে। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।